যারা বিরিয়ানি ফ্রাইড রাইস খেয়ে বোর হয়ে গেছো অথবা নতুন কিছু ট্রাই করতে চাও তাদের জন্য আজকের এই রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে এবং কম খরচে ফুচকা পোলাওয়ের এই রেসিপিটা। এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে একটু জল গরম করতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এর মধ্যে জল পাল্টে পাল্টে ধুয়ে রাখা বাসমতি চালটাকে আমি দিয়ে দিচ্ছি। যে যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো ফলো করলেই হবে। এবার ভাতটা 50% মতো সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কিশমিশ আর মটরশুঁটি। মটরশুঁটিটা এখানে অবশ্যই করে দিতে লাগবে। এই রেসিপিটায় মটরশুঁটি ছাড়া আমি কোনো সবজি ইউজ করব না। ভাতটা আমার রেডি হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে ঠান্ডা করতে দেবো। এখানে একটা কথা বলে রাখি, ভাতটাকে 90% মতো সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে নেব, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। একটা গামলার মধ্যে ঘি দিয়ে নিচ্ছি, এই ঘিটাকে আমি চারদিকে গামলায় লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিচ্ছি আতর আর ফুড কালার মিশ্রিত জল, অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা এখানে অবশ্যই দিতে লাগবে। ফুচকা পোলাও করতে গেলে বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই লাগে। এটাকে আমি দুটো স্টেপে করছি, অনেকে একটা স্টেপেও করে। যে যে প্রসেসগুলো আমি এখন করব সেই প্রসেসগুলো পরেও করব। এবার দিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘিটা অবশ্যই দিতে হবে। সেকেন্ড স্টেপটা করার সময় আগের যে প্রসেসটা ইউজ করেছিলাম সেই প্রসেসটা আবার ইউজ করব। বাকি যেটুকু ভাত ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। দেখো রেস্টুরেন্টে কিন্তু এই প্রসেসটা দুটো স্টেপে করে না, একটা স্টেপেই করে। আমি দুটো স্টেপে করেছি। আবারও একই প্রসেসে এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আতর মিশ্রিত সেই জলটা আর ফুড কালার। এরপর উপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে দিলে খেতে খারাপ হয় না। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটা। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পেলে আমি কম খাটুনিতে কিভাবে ফুচকা পোলাওয়ের রেসিপিটা বানিয়ে ফেললাম। এটাকে তোমরা চিলি চিকেন অথবা চিকেন কষার সাথেও সার্ভ করতে পারো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।